হ্যালো, আমি ডক্টর সৌগত ভট্টাচার্য। আজ ডায়াবেটিস অ্যাওয়ারনেস ডে। দেখুন, ডায়াবেটিসের সাথে কিছু নার্ভের অসুখ আছে যারা একদম সুগারের জন্যই হয়ে থাকে এবং আমরা এগুলো প্রায়শই পেয়ে থাকি। প্রথম অসুখ হলো ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি। ডায়াবেটিসের জন্য পেশেন্টদের পা হাত ঝিনঝিন করে, হাত থেকে জিনিস পড়ে যায়, পা থেকে চটি খুলে যায়, চলতে গেলে একটা টলমলানি ভাব আসে, পায়ের পাতার তলায় মনে হয় যেন কেউ ছুঁচ ফোটাচ্ছে। এই সমস্ত সিমটমসগুলোকে বলা হয় পেরিফেরাল নিউরোপ্যাথি এবং এটা হওয়ার আমাদের দেশে প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে সুগার এবং এটাকে বলা হয় ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি। দ্বিতীয়ত, যে রোগটা ডায়াবেটিস পেশেন্টরা আমাদের নিউরোলজিস্টদের কাছে নিয়ে আসে তা হলো থার্ড নার্ভ পালসি। হঠাৎ করে পেশেন্টের চোখের পাতা পড়ে যায় এবং পেশেন্ট একটা জিনিস দুটো দেখতে থাকে। এটাও হলো মূলত ডায়াবেটিসের জন্যই। আমাদের থার্ড নার্ভ বলে একটা নার্ভ থাকে যেটা ব্রেন থেকে বেরোয়। ডায়াবেটিসের কারণে সেই নার্ভটা ব্লাড সাপ্লাই কমে গিয়ে স্ট্রোক হয়, তার জন্য এরকম চোখের পাতা কমে আসে এবং চোখের মানুষ দুটো দেখে। বেশ কিছুদিন এটা থাকে, তারপরে সুগার ঠিক কন্ট্রোল করলে এবং কিছু ওষুধ খেলে সেটা সেরে ওঠে। লাস্ট যে অসুখটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো স্ট্রোক। স্ট্রোকের যে 5টা রিস্ক ফ্যাক্টরস আছে তার মধ্যে সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টরস হলো আনকন্ট্রোল ডায়াবেটিস। ডায়াবেটিস থাকার জন্য আমাদের যে ক্যারোটিড আর্টারি, ভার্টিব্রাল আর্টারি, বেসিলার আর্টারি যারা আমাদের মাথায় ব্লাড সাপ্লাই করে, সেই ব্লাড সাপ্লাইগুলোতে অনেকটা হ্যাম্পার হয়। তার ফলে হঠাৎ করে কোনো পেশেন্টের স্ট্রোক হয়। তাই আজ এই ডায়াবেটিস অ্যাওয়ারনেস ডেতে আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য হবে যাদের সুগার আছে তাদের সুগারকে কন্ট্রোল করা এবং যারা সুগার নেই অথচ একটু 40 বছর বয়সের বেশি হয়েছে তাদের নিয়মিত সুগার পরীক্ষা করানো। ধন্যবাদ।